তো এখানে ফার্স্ট ম্যারিনেশনের জন্য আমি কিছু বোনলেস চিকেন বা এই রকমের সাইজ টুকরো নিয়ে নিয়েছি চিকেনের। তো ফার্স্ট স্টেপটা আমার স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য আমি বলে দিচ্ছি এখানে কি কি দিয়েছি। তো চা চামচ দিয়ে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, আর 2 চামচ দই, টক দই দিয়েছি, আর স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। ফার্স্ট ম্যারিনেশনে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এখন সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি নিয়ে নিয়েছি আবার। তো সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি লেবুর রস দিয়ে দেব। হাফ লেবুর রস আমি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর 2 চামচ আমি বেসন দিই, আর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন সবগুলো ভালো করে মিশিয়ে নেব। তো এখন এখানে আমি একটা পিস করে নিয়ে এইভাবে মিডিয়াম টু লো এর মধ্যে আমি এইভাবে দিয়ে দেব। একটু সময় এইভাবে তেলের মধ্যে রেখে ফ্রাই হয়ে যাবে নিচের দিকটা, তখন আমি ছেড়ে দেব। আমি এখন একটা কাঁচা চামচের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে নেব। যখন 99% আমার ফ্রাই হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। তো এখন ভাজা শেষ হওয়ার পরে একটা প্লেটে আমি এইভাবে টিস্যু দিয়ে দিয়েছি, টিস্যুর উপর নামিয়ে নেব। তো এখানে কালারও সুন্দর হয়ে গিয়েছে, আমার কালার ফ্রাইটা খুব সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব। একবার উঠানোর পর এইভাবে ছাঁকনি দিয়ে ম্যারিনেশনগুলো উঠিয়ে নেব, না হওয়ার পরে জলে যেতে পারে, আর আবার আমার নেক্সট ফ্রাই করা চিকেনগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো ফাইনালি এখানে আমার চিকেন পকোড়া রেডি। তো সার্ভ করে নিলাম চাটনির সাহায্যে।